রোজ রোজ 3টে 4টে করে তরকারি রান্না করতে করতে বোর হয়ে গেলেই আমি বানিয়ে ফেলি খিচুড়ি। খিচুড়ি করলে এক্সট্রা করে ডালও রান্না করতে হয় না, আর কোনো সবজির তরকারিও রান্না করতে হয় না, কারণ খিচুড়ির মধ্যেই চাল ডাল সবজি সব কিছুই রয়েছে। আর এটা খুব সহজেই তৈরি করা যায়। চাল ডাল সবজি সব কিছুই একসাথে একেবারে শর্টে রান্না করে নেওয়া যায়। এই রেসিপির জন্য আমি প্রথমে নিয়ে নিলাম লাল আমন চাল এবং মুগ ডাল, আর সবজির মধ্যে নিয়েছি আলু, কুমড়ো, গাজর আর পেঁপে। এবার উনুনে আমি কড়াই বসিয়ে প্রথমে চাল আর ডালটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়তে থাকবো। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর এখনো অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আমন চাল। আমন চালকে লাল চালও বলা যায়। এই চাল অন্যান্য চালের থেকে খুবই উপকারী। এই চালে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিন ও সব থেকে বেশি যেটা রয়েছে সেটা হলো ফাইবার। ফাইবার হজম ক্ষমতাকে উন্নত করে আর ওজন কমাতেও সাহায্য করে। এই চাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, হাড়ের স্বাস্থ্যও উন্নত করে, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তাই আমরা অন্যান্য চালের থেকে এই চালটাই, অর্থাৎ এই লাল চালটাই বা ব্রাউন রাইসটাই বেশি খাই। চাল আর ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর সাথে কিছুটা জল দিয়ে ভালোভাবে চাল আর ডালটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে জলটা আমি ফেলে দেব। এবার এর সাথে আবার কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। এবার দিয়ে দিলাম 4টে তেজপাতা আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে একটু বড় দানার লবণ ইউজ করছি, কারণ ওইটা অনেক দিন আগে বাড়িতে আনা হয়েছিল আর অনেক দিন ধরেই পড়েছিল। এবার আমি কেটে রাখা সবজিগুলোকে এর সাথে অ্যাড করে দিলাম। এখন এই সব কিছু একসাথে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কড়াইতে বসিয়ে রাখবো। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম। এবার এইভাবে 15 থেকে 20 মিনিট ফোটার পর ঢাকনা খুলে চেক করে নিলাম। চালটা অনেকটাই ফুলেছে আর সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তবে আরও 5-7 মিনিট এইভাবে বসিয়ে রাখলে রান্নাটা রেডি হয়ে যাবে। তাই আবার আমি ঢাকনা বন্ধ করে দিলাম। 5-7 মিনিট পর ঢাকনা খুলে এটা আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমি শুকনো কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে। এই গোটা জিরেগুলোকে আমি ভালো করে একটু কড়াইতে নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটা কাগজের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা অর্ধেক করে, প্রায় 3-4টে শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দিলাম।
এবার দেব কাজু বাদাম। কাজু বাদামগুলো হালকা হালকা লালচে কালার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর কিছুটা পাঁচফোড়ন। এবার আমি সিদ্ধ করে রাখা ডাল আর সবজিগুলোকে এর মধ্যে দিয়ে ফুটে নেব। দেখুন কীভাবে ফুটতে শুরু করেছে। খুন্তি দিয়ে সব কিছুটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আরও কিছুটা জল অ্যাড করে এটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণ চিনি দিলাম। এবার আমি খিচুড়িটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এই কড়াইতেই একটু বেগুন ভাজা করে নেব। দুটো বেগুনকে আমি কেটে নিয়ে আমি এরকম পাতলা আর গোল গোল করে কেটেছি। এবার আমি নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিট মতো রেখেছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। কারণ লম্বা লম্বা করে বেগুনগুলো ভাজলে ভেতরটা আমার মনে হয় কাঁচা থেকে যায়। এরকম গোল আর পাতলা করে করলেই আমার খেতে ভালো লাগে। এবার আমি ওই ভেজে রাখা গোটা জিরেগুলোকে শিলনোড়ার সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়োটা এবার আমি খিচুড়ির উপরে ছড়িয়ে দেবো ভালো করে। আপনারা এর সাথে 1 চামচ ঘিও উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তাহলে টেস্ট দুর্দান্ত হয়। খিচুড়ি একটি সুষম খাদ্য, কারণ এর মধ্যে খাদ্যের 6টি গুণই বিদ্যমান, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর ভিটামিন, মিনারেলস আর ওয়াটার। খিচুড়ি বাচ্চাদেরকেও খাওয়ালে ভালো হয়, তাই দেখা যায় ICDS সেন্টারেও এই খিচুড়ি দেওয়া হয়। বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খেলে আর কিছু চাই না।